আজকে আমরা যারা ইসলামী দল করি, প্রত্যেকটা দল তাদের মুরিদান, তাদের সমর্থকদেরকে নিয়ে আমরা হক, আমাদের সিদ্ধান্ত সঠিক, আমরা যা করেছি ভালো করেছি, আমরা প্রত্যেকেই আত্মসন্তুষ্টিতে ভুগতেছি। অথচ উম্মাহের যে দরদ দেওয়ার কথা ছিল, উম্মাহের যে ফিকির আপনি আমার ভিতরে থাকার ছিল, তার জন্য আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। আমি গৌরীপুরের অনেক আলেম ওলামা, দাউদকান্দির অনেক আলেম ওলামাদের সাথে কথা বলেছি। আমরা এই কুমিল্লা অঞ্চল দিয়ে শুরু করব। যতগুলি ইউনিভার্সিটি আছে, যতগুলি কলেজ আছে, যতগুলি হাই স্কুল আছে, যতগুলি মাদ্রাসা আছে, আলিয়া হোক কওমি হোক, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে সেমিনার করে করে মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে আমরা এই উদ্যোগ গ্রহণ করব, উচিরি গ্রহণ করব। সারা বাংলাদেশের আলেম ওলামাকে বলবো, সেমিনার করে আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন। মা, হে আমার মা, হে আমার বোন, তুমি হিন্দু কোনো ছেলের সাথে প্রেম প্রীতি করবা না, মুসলমান ছেলেদের সাথেও করবা না। বিবাহের আগে হোক, বিবাহের পরে হোক, বৈবাহিক সম্পর্ক ছাড়া যত ধরনের সম্পর্ক আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ তাআলা এগুলাকে জিনা বলে সাব্যস্ত করেছেন। আজকে মুসলিম মেয়েরা তারা যখন হিন্দু ছেলেদের অভিনয় শুনে, ভালোবাসো কিনা বাসো বন্ধু, হিন্দু ছেলেরা অভিনয় করে, আমি মুসলিম হতে চাই, আমি ইসলাম সম্পর্কে তোমার থেকে জানবো, আমি ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, এই ধরনের ধোঁকা দেয়। শোনো মুসলিম মা, শোনো মুসলিম বোন, তোমাদের আত্মমর্যাদা কতটুকু থাকা দরকার, তোমাদের আত্মমর্যাদা কতটুকু থাকা দরকার। খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে একটা তাঁবুতে রেখে আসলেন নিরাপত্তার জন্য। সব সাহাবীরা চলে গেলেন যুদ্ধে। ভিতরে কিছু ইহুদি ছিল, এই ইহুদিরা মুসলমান মেয়েদের তাঁবুর আশেপাশে ঘোরাফেরা শুরু করলো। কথা বুঝতে পেরেছেন? ঘোরাফেরা শুরু করলো। নবীজির ফুফি ছিলেন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমাদের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, সফিয়াকে চিনো? পারবে না। সফিয়াকে চিনবে পারবে না। নেইমারকে চিনে, মেসিরে চিনে, এরপরে এই এমবাপ্পেকে চিনে, কিন্তু মুসলমান সাহাবা আজমাইনের কথা, নবীদের কথা, সাহাবীদের কথা, মহিলা সাহাবীদের কথা মুসলমানরা জানে না। কে বলতে পারবে যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আত্মমর্যাদার কথা, বীরত্বের কথা আমাদের মা বোনেরা জানে? জানে না। তাদেরকে কে বলবে? পিয়ারা হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুফি দেখলেন মুসলমান মেয়েরা যে তাঁবুতে আছে, ইহুদিরা ঘুরতেছে, ইহুদি কিছু যুবক তাঁবুর আশেপাশে ঘুরতেছে, মতলব খারাপ। মুসলমান মেয়েদেরকে প্রেম করবে, মুসলমান মেয়েদের সাথে বাপসাপ করবে, এর জন্য মতলব খারাপ। কিছু ইহুদি যুবক মুসলমান মেয়েদের তাঁবুর আশেপাশে ঘুরতেছে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি একটু যান, এই ইহুদিদের সাথে একটু কড়া জবাব দিয়ে আসেন, দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, এদেরকে এখান থেকে চলে যেতে বলেন। আমরা মুসলিম নারী, আমাদের আশেপাশে এই ইহুদির বাচ্চারা ঘুরবে কেন? ইহুদি যুবকরা আমাদের সাথে প্রেম নিবেদন করবে কেন? হযরতে হাসান ইবনে সাবিত একাকী কমজোর মানুষ, সাহস পাচ্ছেন না। অবশেষে নবীর ফুফি হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর একটা খুঁটি নিলেন। খুঁটি নিয়া এক ইহুদি যুবকের মাথার মধ্যে গিয়া এমন বিরাট এক আঘাত হানলেন, এক আঘাতে ওই ইহুদি সঙ্গে সঙ্গে চিৎপট
সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন মুসলিম রমণীর এই দুঃসাহস যখন দেখলো যে একটা মুসলিম রমণী আয়েশা একটা যুবককে হত্যা করেছে, যে ইহুদি যুবক মুসলমান মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য দুঃসাহস নিয়ে অগ্রসর হয়েছিল, একটা মুসলিম রমণী খুঁটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে, অন্যান্য ইহুদিরা তখন সেখান থেকে পালায়ে গেল। হে আমার মুসলমান মা, হে আমার মুসলমান বোন, সকলকে বললাম তোমার শরীর এত সস্তা নয়, তোমার মন এত সস্তা নয়। একটা হিন্দু যুবকের সাথে প্রেম করতে হবে, একটা হিন্দু মানুষের সাথে তোমার দেহ বিলিয়ে দিতে হবে। তোমার দেহকে আল্লাহ এই জন্য বানাননি। এই জন্য পেয়ারা হাজিরিন, আজকে যে আলোচনা, এই আলোচনা থেকে যত আলেম ওলামা আছেন সকলকে আমরা এই বিষয়টা মেসেজ দিতে চাই। যত অভিভাবক আছেন, আপনার মেয়ে স্কুলে পড়ে, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আহমদ সাহেব, আল্লামা নজির আহমদ সাহেব আমাদের মধ্যে শুভাগমন করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আপনি, আপনার মেয়ে হয়েছে, আপনি একজন মেয়ের বাবা, আপনি একজন মেয়ের, নজির আহমদ টঙ্গী আমাদের মুরব্বী, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, হুজুর মাগরিবের পরে লগে লগে বয়ান করবে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আশেপাশে যারা আছি, আমরা এখানে যারা বসেছি, মাগরিবের পরে মুত্তাসিলান লগে লগে সাথে সাথে এখানে বসে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আজকে এই অঙ্গীকার নিয়ে যান, আমি আমার মেয়েকে বলেন, আমি আমার মেয়েকে বলেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবো, নিয়ে আসবো। আমি আমার মেয়েকে ইউনিভার্সিটিতে, কলেজে, হাই স্কুলে দিয়ে যাব, নিয়ে আসবো, অথবা তার বাই দিয়ে পাঠাবো, বাই দিয়ে নিয়ে আসবো। যে সকল গার্জিয়ান আছেন আপনারা খোঁজ রাখবেন আপনার মেয়ে কোনো হিন্দু যুবকের সাথে কোনো সম্পর্ক রাখে কিনা, কোনো রিলেশন আছে কিনা। যদি রিলেশন করে আর আপনি সতর্ক না হন, তাহলে আপনি প্রস্তুত থাকেন আপনার মেয়ে হিন্দু অভিনয় করে কলকাতা নিয়ে, ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দিবে। আপনি রেডি থাকেন, যদি আপনার মেয়ের ব্যাপারে আপনি সতর্ক না হন, তাহলে আপনার মেয়েকে ইন্ডিয়া নিয়ে জাদুবিদ্যার কালো জাদু করে জোরপূর্বক হিন্দু বানাবে। আর যদি হিন্দু না হয়, তাহলে সারা শরীরে, যদি হিন্দু না হয় তাহলে রড দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করবে। সুতরাং যারা আমাদের বিরুদ্ধে উগ্র হিন্দুরা, সব হিন্দুরা নয়, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই নিরাপদে থাকবে, সাংবিধানিকভাবে সবাই নিরাপদে থাকবে। কিন্তু আমাদের কথা হলো, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যারা আমাদের মেয়েদেরকে ইন্ডিয়ায় নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিবে, যারা ইন্ডিয়ায় নিয়ে জোরপূর্বকভাবে হিন্দু বানাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্চার থাকতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে। তাদের কাছে আমাদের করজোর অনুরোধ, আজকের মাহফিল থেকে আমাদের করজোর অনুরোধ, র এবং ইসকনের ডেরার মধ্যে অভিযান চালাতে হবে। র এবং ইসকনের ডেরার মধ্যে অভিযান চালিয়ে সেখানে আমাদের মুসলিম যারা আছে তাদেরকে উদ্ধার করতে হবে। আজকে অনেকে বলতে পারবে আপনার কাছে তথ্য, হ্যাঁ আমার কাছে তথ্য আছে। আমাদের আর্মি ভাইয়েরা, আমাদের র্যাবের ভাইয়েরা অনেক মুসলমান মা বোনদেরকে তাদের ডেরা থেকে উদ্ধার করেছে। আপনার খবর পান নাই? মুসলমান হয়েছে, তারা মুসলমান হওয়ার অপরাধে তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদের ডেরা থেকে উদ্ধার করা হয়েছে। এভাবে আরো অনেক
শত শত মেয়ে এই ইসকন এবং রয়ের ডেরার মধ্যে নির্যাতনের শিকার হচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আবেদন, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।